नमस्कार बंधुरा उपुर संसार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी एकटी स्वास्थ्यकर रेसिपि आपनादेर साथे शेयर करब। सेटा हलो आलू फुलकपि दिए बाटा माछेर झोल। आलू फुलकपि दिए बाटा माछ एइभाবে झोल करले किन्तु खेते असाधारण लागे, जारा विशेष करे कम तेल मशला खान। तो चलुन एखाने किन्तु फुलकपिगुलो एइभाবে आमरा टुकरो करे केटे निয়েছি। এখানে গোটা একটা ফুলকপি ছিল, সেই ফুলকপিটা কেটে নিয়েছি আর তার সাথে চুই আর চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আছে খোসা সমেত নতুন আলু। আর এখানে আছে 6 থেকে 7টা বাটা মাছ। তো বাটা মাছগুলো কিন্তু আমরা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে এভাবে হাতে করে কিন্তু আমরা মাছটা মেখে নেব। মাছটা মেখে নিয়েছি। এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তো দেখুন তেলটা কিন্তু একটু গরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা দিলে কি হবে, মাছগুলো কিন্তু লেগে যাবে না কড়াইতে। তো তেলের মধ্যে হলুদটা দিয়ে এইভাবে একটু নেড়ে নিলাম। এবার একে একে নুন হলুদ মাখানো মাছটা তেলের মধ্যে ছেড়ে দেব। তো একবারে যেহেতু সব মাছ ভাজা যাবে না, সেই জন্য কিন্তু আমরা এইভাবে এক এক করে মাছগুলো ভেজে নেব। তো দেখুন মাছগুলো কিন্তু একটু লেগে যায়নি। তো এভাবেই আমরা মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু এই পিঠও ভাজা হয়ে গেছে। খুব ভালোভাবেই কিন্তু ভাজা করা হয়ে গেছে। এবার মাছগুলো আমরা তুলে নেব। তো সব মাছ এইভাবে আমরা ভেজে নিয়েছি। এবার কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফুলকপি। এবার ফুলকপির মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। তো লবণ হলুদটা দিয়ে ফুলকপিটা আমরা কিন্তু কিছুক্ষণ একটু ভেজে নেব। তো একটু ভাজা হয়ে গেছে, আমরা কিন্তু দিয়ে দিচ্ছি খোসা সমেত আলুগুলো। একইভাবে খোসা সমেত আলুগুলো দিয়ে আমরা কিন্তু একটু ফুলকপির সাথে ভেজে নেব। আর তার সাথে কিন্তু দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো। তো আলুটা দেওয়ার পর আমরা কিন্তু একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আলুটাকে ফুলকপির সাথে আমরা আরেকটু ভেজে নেব। এবার ঢাকনা বন্ধ করে একটু ভাজতে হবে, তাহলে কি হবে ফুলকপিটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো একটু কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমরা কিন্তু একটু নেড়ে নিলাম ফুলকপিটা। এভাবে কিন্তু কিছুক্ষণ আমরা ভাজা করব। তো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে কিন্তু আমরা নামিয়ে নেব। তারপর কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি সরষের তেল। তো তেল দিচ্ছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু এখানে খুব কম পরিমাণেই তেলটা দিলাম। আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তেজপাতা, আর এখানে আছে জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটা। তো মশলাটা দিয়ে আমরা কিন্তু একটু দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ। তো লবণ হলুদটা দেওয়ার পর মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এখানে দেখুন ফুলকপি আলু যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এবার মশলার সাথে দিয়ে দেব। এবার মশলার সাথে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা চুই। যারা চুই খান না তারা এটা স্কিপ করে যেতে পারেন।
তো চুইটা দিয়ে আমরা কিন্তু এভাবে মিশিয়ে নিলাম। তো দেখুন কষানো হয়ে গেছে, আমরা গরম জলটা দিয়ে দিলাম। এবার যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমার এখানে এইরকমই ঝোল দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন কিংবা বেশিও দিতে পারেন। এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ কিন্তু আমরা রান্না করব, প্রায় 10 থেকে 12 মিনিট মতো। তো 12 মিনিট পর আমরা কিন্তু ঢাকনাটা তুলে তরকারিটা আবার একটু নেড়ে চেড়ে নেব। আর দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই কম তেল মশলায় রান্না। তো এভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। স্বাস্থ্যকর একটি রেসিপি। আর দেখুন কি সুন্দর ধনেপাতা আমাদের ছাদে হয়েছিল। তো ধনেপাতাগুলো আমরা কেটে নেব। আর এখানে ভেজে রাখা বাটা মাছগুলো আমরা কিন্তু তরকারির মধ্যে দিয়ে দেব। এবার তরকারিটা আমরা একটু নেড়ে চেড়ে নেব। দেখুন ধনেপাতাগুলো কিন্তু আমি কুচিয়ে নিয়ে এসেছি। এবার ধনেপাতাগুলো উপর থেকে এইভাবে আমরা ছড়িয়ে দেব। আবারও একটু ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণ রান্না করব, 5 থেকে 10 মিনিট মতো। তো 10 মিনিট পর দেখুন ঢাকনাটা তুলে আমরা কিন্তু তরকারিটা আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এভাবে কিন্তু নাড়লে ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও একটু আমরা নেড়ে চেড়ে নেব। তো এভাবেই নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। তো আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।